হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, দেখো আজকে আমি 7-এর ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের সূচকের ধারণা দিয়েছিলাম। আজকে সেই সূচকেরই বিভিন্ন রকম মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা দিয়ে তার ঘাতে প্রকাশ করার চেষ্টা করব। তবে তার আগে বলে নিই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এছাড়া লাইক শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো যে মৌলিক সংখ্যা সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে গেছে অলরেডি। তো সেই মৌলিক সংখ্যা ঘাতের গুণফলের আকারে প্রকাশ করব। মৌলিক সংখ্যা কোনগুলো না, যে সংখ্যাগুলোর মধ্যে এক এবং সেই সংখ্যা থাকে, অন্য কোনো সংখ্যা থাকে না সেই সংখ্যাগুলো, এবং সেই সংখ্যাটাকে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, একের থেকে বড় হতে হবে। ঠিক আছে, চলো 5-3 নিজে করি। 5-3 এই অঙ্কগুলো আজকে শুরু করি। 5-3 এই অঙ্ক নিজে করি। 5-3 এর 1, অর্থাৎ এই অঙ্কগুলো কী করে করব না, 24 আছে এখানে, দেখো 24 আছে। এই 24টাকে আমাকে মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নিতে হবে। 24টা আমি এখানেই, তো আমি যেরকম ডান দিকে করছি তোমরাও সেরকম ডান দিকেই করবে। এটাকে মৌলিক উৎপাদক মানে তোমরা জানো 2, 3, 5, 7 এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব। 2 একে 2, 2 দিয়ে 4, 2 6 12, 2 3 6। তাহলে এখানে 24কে আমরা কি লিখতে পারি, একটা 2, দুটা 2, তিনটা 2 এবং একটা 3। সুতরাং আমি লিখতে পারি 2 আছে এবং 3 আছে, লিখলাম। এবার 2 কটা 2 আছে না, 3টে 2। তাহলে 2-এর মাথায় 3, অর্থাৎ 2-এর সূচকটা হচ্ছে 3। 2-এর সূচক 3 লিখে নিলাম এবং তার সঙ্গে একটা 3 গুণ আছে। তাহলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবং ঘাত আকারে প্রকাশ হয়ে গেল। এইরকম করতে হবে। 2-এর দাগ আছে 56 সমান 56কেও ভাঙো। 56, 2 2 4, 2 8 16, 2 1 2, 2 4 8, 2 7 14। তাহলে 7 একটা আছে, 2 3টে আছে। তাহলে আমি লিখতে পারি 1 2 3। তাহলে 2-এর কিউব, এটাকে 3 লেখা থাকলে কিউব বলা হয়, ইন্টু 7। এটা হয়ে গেল। এবার 3-এর দাগে আছে দেখো 63। তাহলে 63কে আমরা ভাঙবো একই রকম। 63কে ভাঙো, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, তারপরে 3 7 21, অর্থাৎ দুটো 3 একটা 7। তাহলে আমরা লিখতে পারি 3 2 একটা 7। এই দুটো আছে মানে 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার গুণ করে দেখো হবে 3 3 9, 9 7 63। তারপরে 4-এ চলে যাও, 72 72। 72কেও ভাঙো। 72কে ভাঙলে কী হবে, 3 দিয়ে দেবো, 3 2 6, 3 4 12, 3 8 24, তারপরে জানো 2 4 8, 2 2 4, অর্থাৎ দুটো 3 আর 3টা 2। তাহলে দুটো 3 মানে 3-এর স্কোয়ার গুণ 2-এর কিউব হয়ে গেল। তারপরে আছে 5-এর দাগ। 5-এর দাগে কী আছে দেখে নাও। 5-এর দাগে আছে তোমার 200। 200কে ভাঙো। 200কে ভাঙব, 2 100, 2 5 10 0, 2 2 4, 2 2 4, 2 5 10, 5 5 25, অর্থাৎ 3টে 2 দুটো 5। 3টে 2 মানে 2 কিউব, 2-এর কিউব ইন্টু 5-এর স্কোয়ার। এই হয়ে গেল 1-এর দাগে। এবারে ঘাত আকারে প্রকাশ করে ছোট বড় হিসাব করতে হবে। তোমরা বইটা দেখে নাও একবার, একটা করে দেওয়া আছে। এইখানে দেখো কি করে দেওয়া আছে না, 2-এর কিউব এবং 3-এর স্কোয়ার, এর মধ্যে কে ছোট কে বড়। 2-এর কিউব মানে 2 গুণ 2 গুণ 2 মানে 8, আর 3-এর স্কোয়ার মানে 9। তাহলে এখানে দেখো 8 বড় না 9 বড়। 9 বড়, স্বাভাবিকভাবে 9 বড়। তাহলে 9 ইজ গ্রেটার দেন 8, তার মানে 9 কে 3-এর স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার ইজ গ্রেটার দেন 2-এর কিউব। এবারে তোমাকে এইখানে দেওয়া আছে, এটা করতে হবে। এবার দেখো 4-এর কিউব। 4-এর কিউবকে লিখো, এটা আছে 5-এর 2।
5-এর 2 কী আছে 4 কিউব। 4 কিউব মানে কত 4 গুণ 4 গুণ 4 সমান 4 4-এ 16, 16 4-এ 64, 64। এবারে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 হলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 গুণে নিবে একবার 1 2 3 4, এই যে 4 মাথায় 4, তাহলে 3 3-এ 9, 9 3-এ 27, 27 3-এ কত গুণ করে বের করে নাও। 3 7-এ 21-এর 1 হাতে 2, 3 2-এ 6 2 8, 81, তাহলে 81 হয়ে গেল। এবারে 81 বড় না 64 বড়, তাহলে আমি স্বাভাবিকভাবে 81 বড়, তাহলে এখানে লিখাই আছে দেখো 64, এখানে একটা ঘর আছে, এখানে 81 লেখা আছে, তাহলে 64 হচ্ছে লেস, 64 ইজ লেস দেন 81। তার মানে এই 64টা 4-এর কিউব, তাহলে 4-এর কিউবটা ছোট, তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইজ গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 4 ইজ গ্রেটার দেন 4-এর কিউব। 3 টু দি পাওয়ার 4 ইজ গ্রেটার দেন 4 টু দি পাওয়ার কিউব। এবার দেখো 5-এর 4, 5-এর 4 কি আছে ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্নটা বসাতে হবে, তাহলে তোমাকে আলাদা করে নিতে হবে। দেখো প্রথমে আছে, এটা আগে লিখে নিই, নিজে করি, 5 4, 5 4, ঠিক আছে, নিজে করি 5 4, এটা কেমন হবে 5 4 আছে, 5 4-এর 1-এর দাগ, 1-এর দাগে কী আছে 5-এর কিউব, 5-এর কিউব, আর একটা ঘর করে দেওয়া আছে, দিয়ে লেখা আছে 3 টু দি পাওয়ার 5। তাহলে এখানেই আমি দেখে নিই 5-এর কিউব মানে 5-এর কিউব মানে 5 গুণ 5 গুণ 5 সমান 5 5-এ 25, 25 5-এ 125। যদি এখানে গুণ করতে অসুবিধা হয় আলাদা গুণ করে নেবে। 5 5-এ দেখো দেখে নাও আরেকবার, 5-এর কিউব 5 গুণ 5 গুণ 5 মানে 125। এবারে 3 টু দি পাওয়ার 5 মানে 3 5টা গুণ হবে, 5টা 3 গুণ হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো 3 3-এ 9, 9 3-এ 27, 27 3-এ 81। দেখো এর আগে করা হয়েছে এখানে 81, এখান থেকে বুঝে নিতে পারবে 81-র সঙ্গে আর একটা 3 গুণ করে দাও, 3 একে 3, 3 8-এ 24, 243, 243, 243 হয়ে গেল। তাহলে এখানে কে বড় 243 বড় না 125 বড়? 243 বড়। তা 243টা কি 3 টু দি পাওয়ার 5 এ বড়, তাহলে আমি লিখতে পারি 5 কিউব ইজ লেস দেন 3 টু দি পাওয়ার 5। এবারে দেখো 2-এর দাগ, 2-এর দাগে কী আছে দেখে নাও, 2-এর দাগে আছে তোমার 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার বক্স আছে এবং 2 টু দি পাওয়ার 6 বক্সে কী হবে, তাহলে 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার মানে 6 গুণ 6 সমান 36, আর 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 1 2 3 4 5 6 গুণে নেবে, 2 2-এ 4, 4 2-এ 8, 8 2-এ 16, 16 2-এ 32, 32 2-এ 64 সমান 64। তাহলে এখানে স্বাভাবিকভাবে 64 বড় 36-এর থেকে, তাহলে 64টা কোত্থেকে এসছে না 2 টু দি পাওয়ার 6, তাহলে এটা বড়, তাহলে আমি এটাও লিখতে পারি 6 স্কোয়ার ইজ লেস দেন 2 টু দি পাওয়ার 6। তারপরে 3-এর দাগ, 3-এর দাগে কী আছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তারপরে বক্স যেরকম আছে 4-এর স্কোয়ার, এটাকে করে নাও 2 টু দি পাওয়ার 4 মানে দেখো এখানেই করে নিয়েছো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 2 2-এ 4, 4 2-এ 8, 8 2-এ 16, 16। এবারে 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে 4 গুণ 4, দুটো 4 সমান 16। এক্ষেত্রে দেখো এখানেও 16, এধারেও 16, সেধারেও 16, তাহলে আমি কি লিখতে পারি লেস দেন বা গ্রেটার দেন কিন্তু হবে না, এখানে সমান হবে,
সমান হয়েছে। সমান চিহ্নটা এখানে দেয়া নেই, তোমাকে সমান বসিয়ে দিতে হবে। তারপরে আছে 4-এর দাগ। 4-এর দাগে কী আছে? 7 স্কোয়ার। 7 স্কোয়ার ঘর আছে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7। তাহলে এখানে থেকে 7-এর স্কোয়ার মানে 7 গুণ 7 সমান 7 7-এ 49। যে ভুলটা তোমরা প্রায় করো সেটা হচ্ছে 7-এর সঙ্গে 2 গুণ করে দাও। 7-এর সঙ্গে 2 কখনোই গুণ হবে না, দুটা 7-এর গুণফল হবে, অর্থাৎ 7 7-এ 49। আর 2 টু দি পাওয়ার 7 কত হবে? 2 টু দি পাওয়ার 7 কত হবে? সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6, আরও একটা 2, কত হবে? 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। তাহলে 64কে আবার একটা 2 দিই, 2 4 8, 2 6 12, 128। 128 এই। এবার 128 বড় না 49 বড়? বুঝতেই পারছো 128 বড়। তাহলে 128-এর 7 স্কোয়ার ইজ লেস দেন 2 টু দি পাওয়ার 7। তারপরে আছে 5-এর দাগ। দেখো 5-এর দাগে কী আছে? 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 বক্স আছে 4 কিউব। তাহলে এখানেও আমি করে নেব 3 টু দি পাওয়ার 4 সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 4টা 3-এর গুণফল 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 3 9, 9 3 27, 27 3 কত? 27 3 81। এর আগে কিন্তু করেছো, সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে হবে। আর আছে 4-এর কিউব সমান 4 গুণ 4 গুণ 4। তাহলে কত হলো? 4 4 16, 4 64। এখানে কে বড়? বুঝতেই পারছো 81 বড়। 81টা কোত্থেকে এসছে? 3 টু দি পাওয়ার 4 থেকে। তাহলে 3 টু দি পাওয়ার 4টা হচ্ছে বড়, তাহলে চিহ্নটা হচ্ছে গ্রেটার দ্যান। এবারে 6-এর দাগ। 6-এর দাগে কী আছে? 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, তারপরে বক্স আছে এবং 5 টু দি কিউব, 5 কিউব। তাহলে আমি কি করতে পারি? 3 টু দি পাওয়ার 5 সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, গুণে নাও 1 2 3 4 5। এই যে 5 আছে উপরে, তাহলে 5 গুণ করলে কী হবে? এর আগে করেছে দেখো 1 2 3 4, 4টা গুণ করলে 81 হয়। তাহলে আরেকটা 3 গুণ করে দাও, 3 1 3, 3 8 24। এবারে হবে 5 কিউব, তার মানে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 125। কে বড়? 243 বড়। সেটা কোথা থেকে এসছে? 3 টু দি পাওয়ার 5। তাহলে 3 টু দি পাওয়ার 5 ইজ গ্রেটার দেন 5-এর কিউব। তারপরে এরপরে চলে আসি একটা ধর্ম বা একটা নিয়ম বা একটা সূত্র। দেখো একটা জিনিস, আমি তিনটে 2 গুণ 2 গুণ 2 গুণ করলে এটা কত হবে? না 2-এর কিউব হবে। আবার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1টা 2টা 3টা 4টা 5টা 2 যদি গুণ করি কত হবে? 2 টু দি পাওয়ার 5। এবারে আমি যদি এই 2-এর কিউব আর 2-এর 5 মানে 2 টু দি পাওয়ার 5, একে যদি আমি গুণ করি, তার মানে লিখতে পারি 2-এর কিউব গুণ 2 টু দি পাওয়ার 5 সমান কত হবে? না এখানে দেখো না 2-এর কিউব মানে 3টে 2 গুণ 2 গুণ 2, আর এটা হচ্ছে 2-এর কিউব, আর একটা আছে 2 টু দি পাওয়ার 5। তাহলে সেখানে কী হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 হয়েছে। এবারে এখান থেকে কি লিখতে পারি আমি? না দেখো 2 মোট কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 8। এটাকে যদি আমি ভাগ করে লিখি, দেখো উপরে দেখো এখানে 3 আছে আর এখানে 5 আছে, এ দুটো যদি যোগ করে দিই কত হবে? না 2 টু দি পাওয়ার 5 যোগ 3,
প্রথমে 3 আছে, আমি 3ই লিখব, তারপরে 5, তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 5। তাহলে আমি লিখতে পারি এইটাকে 2 কিউব গুণ 2 টু দি পাওয়ার 5, একে সরাসরি এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 প্লাস 5। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি এলো? এখানে দেখো, এখানে একটা জিনিস এসছে, এখানে 2 আছে, অর্থাৎ নিধান হচ্ছে 2, এরও নিধান হচ্ছে 2। যদি এখানে একই জিনিস থাকে, অর্থাৎ 2 থাকলে এখানেও 2 থাকবে, 3 থাকলে এখানেও 3 থাকবে, এবং তার সূচক যদি আলাদা আলাদা হয়, তাহলে ওই দুটো সংখ্যাকে গুণ করলে আমরা সেই সংখ্যাটা অর্থাৎ নিধান লিখে তার মাথায় সূচকগুলো যোগ করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে আমরা লিখতে পারি, ধরো এই আমার 2-এর জায়গায় এ আছে, 2-এর জায়গায় এ আছে, এবারে 3-এর জায়গায় 3 নেই, এম আছে, গুণ, তাহলে এই 2-এর জায়গায় আমি এ লিখেছি, তাহলে এখানেও এ হবে, এবং 5-এর জায়গায় এখানে 3 একই হবে না, আলাদা হবে, যে কোনো আলাদা সংখ্যা, অর্থাৎ এম এখানে আছে, তাহলে এখানে আমি এন লিখব, হয়েছে? তখন আমরা এটাকে লিখতে পারি, দেখো এখানে নিধান এ, এখানে নিধান ছিল 2, এইরকম হয়েছিল, অর্থাৎ পাওয়ারগুলো যোগ হয়েছিল। এখানেও আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, কিন্তু এইটা লিখব, এটা কখন হবে এই জিনিসটা না, যদি এটা যে কোনো একটি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা মানে তোমরা জেনেই গেছো, যে কোনো একটা পূর্ণ সংখ্যা হবে এবং এম আর এন এ দুটি কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তখন এই জিনিসটা, এইটা একটা সূত্র যেটা তোমাকে মনে রাখতে হবে। বারবার এই এ এম এন এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে 2 ছিল, এখানে এ আছে, দুটো জায়গায় 2 ছিল, দুটো জায়গাতেই এ আছে, উপরে এম আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে এন আছে, তাহলে এইটাকে মনে রাখার জন্য এই রকম নিয়মটা তৈরি। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, ঠিক আছে? এবারে এটা গুণ গেল, এবারে ভাগের বেলায় দেখি, এইখানে আছে দেখো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, একে আমরা ভাগ করব 2-এর স্কোয়ার দিয়ে। তোমরা জানো কোনো দুটো সংখ্যাকে ভাগটা আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5, আর লব হবে 2 টু দি পাওয়ার 5, আর হর হবে 2-এর স্কোয়ার। তার মানে আমরা কি করতে পারি না, উপরে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2, 1 2 3 4 5, এখানে 5 আছে মাথায়, অর্থাৎ সূচক 5 আছে, এখানে 2-এর স্কোয়ার মানে 2 গুণ 2। তাহলে আমরা কি লিখব, এটা যদি ভাগ করা হয় তখন আমরা কি লিখব না, দেখো দুটো 2 নিচে আছে, দুটো 2 বাদ যাবে, দুটো 2 বাদ চলে যাবে, থাকবে কত না 3টে 2, তাহলে 2-এর মাথায় 3, ঠিক আছে? এবার এই যে 2-এর মাথায় 3 হলো, আগে দেখো 2-এর মাথায় 3 8 হয়েছিল, আমি সেটাকে তার পূর্বতে যেটা ভাগ গুণ করেছিলাম সেখানে গেছিলাম, দিয়ে দেখো দুটোকে গুণ যোগ করে আমি 8 পেয়েছি। এখানেও সেরকম দেখো ভাগ আছে, বিয়োগ করলে কিন্তু 3 হয়ে যাবে, অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2, এই যে 5 মাইনাস 2, অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলো যোগ হলো, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হলো। এখান থেকে আমরা কি জিনিসটা পাবো না, দেখো সেই আগের সূত্র অনুযায়ী আমি যদি লিখি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এইটা কিন্তু একই রকম, আগে যেরকম বলেছিলাম এ একটা শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা হবে এবং এম ও এন যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তখনই এই নিয়মটা খাটবে। চলে এসো, এখানে একটা ঘর করে দেওয়া আছে, কীটা সেটা একবার দেখবো যাচাই করে। -5 হোল টু দি পাওয়ার, মানে পুরোটা মাথায় সূচকটা 7, ভাগ -5 আর সূচক হচ্ছে 2, এটাকে করলে কি দাঁড়াবে না, সেই ভাগের আকারে আগে লিখো। ভাগের আকারে আমি যদি লিখি কি পাবো না, এখানে কিন্তু একটা জিনিস দেখো -5 আছে, এই মাইনাস দেখে চমকে যাওয়ার মতন কিছু নেই, মাইনাস থাক প্লাস থাক যাই থাক, এর ভেতরে যেটাই থাকবে সেটাই লিখব, অন্য কিছু না।
-5 7টা গুণ হবে। -5 আর -5 থাকলে মাইনাস দিয়ে কোনো সংখ্যা কোনো চলরাশি যদি থাকে তাহলে কিন্তু বন্ধনী দিতেই হবে। গুণ -5 7টা লিখতে হবে, গুণ -5 গুণ -5 গুণ -5, তাহলে কটা লিখা হলো 1 2 3 4 5, আরও দুটো লিখতে হবে -5 গুণ -5 হলো, এরকম লিখলাম। এবারে নিচে আমি লিখব, নিচে কি লিখব না -5 স্কোয়ার, -5 গুণ -5। তাহলে সেই আগের মতন ভাবো, এই যে দুটো 5 আছে এখানে কেটে যাবে, বা তুমি এমনি বাদ দিয়ে দিলে দুটো 5, তাহলে থাকলো কি না সেই -5 তো থাকবেই, -5 থাকবে। কটা আছে 1 2 3 4 5টা থাকবে 5। তাহলে এই -5টা কী করে পেলাম? দেখো এখানে 7 আছে, 7 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 5 পেয়ে যাবে। তাহলে -5 7 -2 দিলে -5 হোল টু দি পাওয়ার 5 হবে। তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, এইটা মনে রাখতে হবে যে ভাগের সময় যে সূচক থাকবে বা পাওয়ার থাকবে সেগুলো বিয়োগ হবে, আর গুণের সময় পাওয়ারগুলো বা সূচক যা থাকবে সেগুলো যোগ হবে। এইটা দুটো সূত্র আমি পেলাম। এই একটা গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হচ্ছে, আর ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে। এই যে বিয়োগ হচ্ছে, বিয়োগ এখানে যোগ, এই দুটো নিয়ম পেলাম। এবারে দেখো নিজে করি 5 5 কি আছে, কিছু প্র্যাকটিস করলে আরও সহজ লাগবে। নিজে করি 5 5, একের দাগ, একের দাগে কী বলা আছে দেখো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 গুণ 2 টু দি পাওয়ার 7। সহজেই বুঝতে পারছো কত হবে, কত হবে না 5 আর 7 যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 যোগ 7 সমান 2 টু দি পাওয়ার 7 5 যোগ করলে 12। এইটাই হবে, আমাকে গুণ করার দরকার নেই, গুণ করতে। তারপরে আছে দেখো 2 এর দাগ, 2 এর দাগ আছে -3, 2 এর দাগে -3 হোল টু দি পাওয়ার 18 গুণ -3, একটা জিনিস খেয়াল রাখবে নিধানটা সবসময় একই থাকবে 12। এটা সমান কত হবে? একই রকম করো, -3 হোল টু দি পাওয়ার 18, এটা গুণ হচ্ছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে। এই যে 18 যোগ 12 যোগ 12 সমান কী লিখতে পারি? -3 আছে, -3ই লিখবো, 18 আর 12 যোগ করলে 30। এই হলো, কয়েকটা প্র্যাকটিস করলে তোমাদের সহজ লাগবে। তারপরে দেখো 3 এর দাগ, 3 এর দাগে আছে 10 টু দি পাওয়ার 8 গুণ 10 স্কোয়ার বা 10 স্কোয়ার সমান, আমরা দুটোই 10 আছে তাহলে 10ই লিখব। 8 আছে, 2 আছে সূচক, তাহলে 8 যোগ 2 সমান কত হবে না 10 টু দি পাওয়ার 8 আর 2 10। 4-এর দাগ, 4-এর দাগে কিন্তু ভাগ দেওয়া আছে, ভাগের বেলায় তোমরা শিখে গেছো পাওয়ারগুলো বা সূচকটা বিয়োগ, তাহলে 2 টু দি পাওয়ার 15 ভাগ 2 টু দি পাওয়ার 13 সমান কত হবে? 2 টু দি পাওয়ার 15 বিয়োগ 13, এই যে 15 আছে এখানে, 13 আছে এখানে, তাহলে 15 বিয়োগ 13 সমান 2 টু দি পাওয়ার স্কোয়ার, 2 স্কোয়ার। 5-এর দাগ 9 টু দি পাওয়ার 15 ভাগ 9 টু দি পাওয়ার 14 সমান, এখানে আমরা কি লিখতে পারি না 9 টু দি পাওয়ার 15 বিয়োগ 14 সমান 9 টু দি পাওয়ার 1। 9 টু দি পাওয়ার 1 মানে সেটা 9ই লেখা যাবে, 1টা থাকলে লেখা হয় না, না লিখলে ক্ষতি নেই। যদি প্রয়োজন হয় লিখতে হবে, যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে, তখন লিখবে, এখন প্রয়োজন নেই সেই জন্য
9^1 এটা দেখিয়ে দিলাম, এটাকে 9 আকারেও লেখা যায়। এখানে আর একটা জিনিস তোমাকে বলছি, দেখো 9^15 আর ভাগ 9^14, এটাকে আমরা লিখতে পারি 9^15 বাই 9^14, তার মানে 9 এরকমও করতে পারো আর কি, 15 - 14 সমান হচ্ছে 9^1, এইরকমই এসছে, এরকমই লেখা যায়। এটা একটু অ্যাড করে দিলাম। তারপর 6-এর দাগ আছে, দেখো 6-এর দাগে কি আছে না, 6-এর দাগে আছে 11^6 ভাগ 11^4 সমান একই রকম। 11 আছে, 11 লিখব, 6 - 4 সমান 11-এর স্কোয়ার হয়ে গেল, 11-এর স্কোয়ার। এবারে একটা নতুন আবার একটা জিনিস আমরা পেয়ে যাব। দেখো আমি যদি লিখি একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কি দাঁড়াবে? একই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করব, অর্থাৎ আমি যদি মনে করি, বইতেই দেওয়া আছে দেখতে পারো 2^5, একে আমি সেই 2^5 দিয়েই ভাগ করব, সমান আমি কি লিখতে পারি না 2^5 বাই 2^5 সমান একই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 1 পাই। এটাকে আবার অন্যভাবে যদি লিখি, কীরকম না 2^5 ভাগ 2^5 সমান আমরা লিখতে পারি 2^5 - 5 সমান 2^0। তাহলে দেখো এখানে ভাগ করছিলাম হয়েছে 1, এখানে ভাগ করলাম হলো 2^0, তার মানে 1 সমান 2^0, তার মানে এইটাকেও আমরা লিখতে পারি 1, তার মানে আমরা লিখতে পারি যে 2^0 থাকলে সেটা 1-এর সঙ্গে সমান। এই তার মানে বুঝতে পারছো, আমি 2টাকে সেখানে প্রত্যেকটা জায়গায় এ ধরেছি, তাহলে আমি যদি এ ধরি a^0 সমান 1, তাহলে যে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে, অর্থাৎ পাওয়ার যদি শূন্য হয়, তাহলে সেটা কিন্তু 1-এর সঙ্গে সমান, তাহলে সেটা 1 হয়ে যাবে। এবারে তাহলে এই ধর্মগুলো বা এই নিয়মগুলো বা এই সূত্র যা বলতে পারো, এগুলো মনে রাখতে হবে। গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, আর কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে, এক্ষেত্রেও সেই একই কথা, কিন্তু যে এটা যদি শূন্য না হয় এবং যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে কিন্তু এই নিয়মটা প্রত্যেকটা ক্ষেত্রে গুণের সময়, ভাগের সময় বা a^0 সমান 1, প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম। এবারে চলো আমরা নিজে করি 5-6, এটা করি নিজে করি 5-6, নিজে করি 5-6 এর 1-এর দাগ কত আছে দেখো, 9-এর স্কোয়ার ভাগ 9-এর স্কোয়ার। একই রকম দেখো, এর আগে 5-এর বেলায় যেরকম দেখিয়েছিলাম, 5-এর বেলায় যেরকম দেখিয়েছিলাম 2^5 ভাগ, দেখো এখানে 2^5 বিয়োগ ভাগ 2^5 এরকম হয়েছিল, তাহলে এটাও সেই একই রকম হবে, অর্থাৎ মাথায় যদি শূন্য থাকে সে 1 হয়, এইটাই এখানে মেন জিনিস। তাহলে আমরা লিখতে পারি সমান কত হবে, 9^2 - 2 সমান 9^0 মানে 1। তাহলে এই ঘরে এই যে বক্স করা আছে, এখানে আমি 1 লিখব। 2-এর দাগে কী আছে দেখো, 7-এর কিউব, তারপর ভাগ চিহ্ন, একটা ঘর করে দেওয়া আছে, এই ঘরে কি হবে দিলে তার মান 1 হবে। তাহলে দেখো একই জিনিস, 9-এর স্কোয়ারকে 9-এর স্কোয়ার দিয়ে ভাগ করছিলাম, 1 হয়েছিল, এখানেও সেরকম 7 কিউব হবে। 3-এর দাগ 11^0 সমান কত হবে, মাথায় 0 থাকলেই সেটা 1 হবে, সব সময় যে কোনো জিনিসের ক্ষেত্রে মাথায় 2^0 থাকলেই 1 হবে।
তাহলে এখানে বলছে 1 সমান 13, মাথায় কত হবে? 0 হবে, মাথায় 0 থাকলেই 1 হবে। 5 দাগে আছে -13, 1 সমান -13, এও -13 আছে, -13 টু দি পাওয়ার 0। নিজে করি, 5 6, এটা হয়ে গেল। এবারে চলে এসো তারপরে একটা সংখ্যা দেখো এখানে করে দেওয়া আছে একটা, সেটা যাচ্ছে না, ফাঁকা ঘর পূরণ করি। এই যে এখানে দেওয়া আছে এইগুলো আমি একটু বুঝিয়ে দিই। 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, তার মানে আমি 2 স্কোয়ার মানে 2 2 গুণ, 3 স্কোয়ার মানে 2 3 গুণ। তাহলে আমি লিখতে পারি 2 গুণ 3 গুণ 2 গুণ 3, মানে এই 3টা 2-এর কাছে, এই 3টা এই 2-এর কাছে লিখেছি। এবারে আমরা লিখতে পারি 2 আর গুণ 3 6, আবার 2 আর গুণ 3 6, অর্থাৎ লিখতে পারি 6 গুণ 6 6 স্কোয়ার। 6টাকে আমি ভেঙে লিখতে পারি 2 গুণ 3, তার মানে 2-এরও স্কোয়ার 3-এরও স্কোয়ার, তার মানে 2 গুণ 3 তার হোল স্কোয়ার। একইভাবে 3 আর 5 দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা একটা সূত্র পাবো। তো চলো তার আগে কয়েকটা আছে এখানে ফাঁকা ঘর পূরণ করি, সেগুলো করতে করতে সূত্রটা কি আসছে সেটা বোঝা যাবে। দেখো এখানে আছে ফাঁকা ঘর পূরণ করি, ফাঁকা ঘর পূরণ করি। ফাঁকা ঘর পূরণ করি কি আছে? 7 স্কোয়ার গুণ 3 স্কোয়ার সমান, আমি 7 স্কোয়ারকে লিখতে পারি 7 গুণ 7 গুণ 3 গুণ 3। তাহলে এবারে আমি যদি লিখি এই 7কে এই 3-এর সঙ্গে লিখো, 7 গুণ 3 আবার 7 গুণ 3, তার মানে আমি লিখতে পারি যে 7 3 21, মানে 7 স্কোয়ার 7 3 একটা, এই যে 7 3 21 গুণ 21, তার মানে 21-এর স্কোয়ার। তার মানে এই 21-এর স্কোয়ারটাকে আমি ভেঙে লিখতে পারি 7 গুণ 3 এর হোল স্কোয়ার। ভালো করে দেখতে থাকবে, তাহলেই কিন্তু সূত্রগুলো জানতে পারবে এবং সেই সূত্র থেকে কিভাবে অঙ্ক করা যায় সেগুলো পরপর বুঝতে পারবে। এখানে 7 আর 3-এর ব্যাপার দেওয়া আছে। তারপরেরটা দেখো দেওয়া আছে 5-এর কিউব গুণ 5-এর কিউব গুণ 9-এর কিউব সমান, আমি লিখতে পারি 5 আর 9, এখানে যেরকম 7 আর 3 গুণ করেছিলাম 21 হয়েছিল, এখানে এইটা না করে আমি এখানে চলে যাচ্ছি 5 আর গুণ 9, তাহলে 5 গুণ 9 45 এর কিউব। তার মানে আমি লিখতে পারি 5 গুণ 9, 5 আর 9-এর হোল কিউব, এরকম। তারপরে দেখো একটা আছে 3-এর দাগ, এটা 1, এটা 2, এটা 3-এর দাগ। 3-এর দাগে কী বলা আছে? -10 হোল টু দি পাওয়ার 4 গুণ 9 হোল টু দি পাওয়ার 4 সমান, এটাকে আমি লিখে দিই 10 আর 9 গুণ করো, আর মাইনাস আছে মাইনাসটা লিখে দাও, পরে আমি মাইনাসের ব্যাপারটা বলব। 90 হোল টু দি পাওয়ার, দেখো পাওয়ার একই আছে 4 হয়ে গেল। এবারে আমি এই যে -90টাকে লিখতে পারি -10 গুণ -10 গুণ 9 হোল টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারি এভাবে। আর একটা অঙ্ক আছে দেখো, আছে এই যে 12-র হোল কিউব আছে, এখানটায় আছে 12 তার হোল কিউব। তাহলে এই 12টা এখানে দেখো একটা দেওয়া আছে 3-এর কিউব, 3-এর কিউব, তাহলে এখানে কত হতে পারে ধারণা করো। দেখো 3-এর কিউব আছে মানে নিশ্চয়ই বুঝতে পারছো 3 4 12, তাহলে 4-এর কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 12-র হোল কিউব সমান 4 গুণ 3 এর হোল কিউব। তাহলে এখান থেকে আমরা একটা নিয়মের মধ্যে চলে এলাম। কীরকম?
না এ টু দি পাওয়ার যদি এম থাকে পাওয়ার, এই যে ধরো এখানে 4 আছে, 4-এর পাওয়ার 3, এখানে এর পাওয়ার এম, ইনটু এখানে বি টু দি পাওয়ার এম, অর্থাৎ পাওয়ার একই থাকবে, তার যে নিধান আলাদা হবে। তখন কি পাবো না, এই দেখো 4 গুণ 3 হোল কিউব, এখানে করে 4 গুণ 3 হোল কিউব, তার মানে এ গুণ বি বা এ বি হোল টু দি পাওয়ার এ, এটা একটা পেলাম। তার মানে বুঝতে পারছো যে এখানে বিভিন্ন ধরনের গুণ, ভাগ, যোগ এবং মাথায় পাওয়ার টু দি পাওয়ার 0 থাকলে সে মানটা কত হয়, এগুলো সম্বন্ধে ধারণাটা পেলে। এই পর্যন্তই থাক। তোমাদের সকলকেই ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।